আর হনুমান কবির রে বাবা, হনুমান কি হনুমান কবির, সবাই বলো কি নাম? হনুমান কবির। এ মুসলমানকে দেখাচ্ছে মসজিদ, সামনে দেখতে বিরাট মসজিদ, ওরই সর্বনাশ, এই সব ধোকা। হনুমান কবির মুসলমানদের আবেগ নিয়ে খেললো, বললো আমি বাবরি মসজিদ। আরে বাপরে, বাবরি মসজিদ বিরাট ব্যাপার। পরক্ষণে ভিতরে ঢুকে দেখতেছি 1 কোটি টাকার লেনদেন হচ্ছে, মুসলমানের গলায় আবার ছুরি চালাচ্ছে। সমাজে দেখবেন সব ধোকাবাজি কারবারটা বেশি চলছে। একটু বলবো নাকি, গায়ে লিখছেন নাকি? জাদুঘর বেরিয়েছে, জাদুঘর। ছেলে দাঁড়িয়ে আছে, জরিনা ঢুকলো, কই জরিনা বেরোয় না কেন? বলছে জরিনাকে আর দেখতে পাবেন, ও জাদুঘরে ঢুকেছে জরিনা, ও ক্যাটরিনা হয়ে গেছে। মানে আমি ক্যাটরিনা দেখলাম, জরিনা হয়ে গেল কি করে? সাপের খেলা দেখোছো? সাপের খেলা ডুগডুগি বাজাচ্ছে, ডুগডুগ ডুগডুগ। দেখে বুঝতে পারছি ও বাবা, ও তো সাপের খেলা 1 কোটি টাকা বেরোচ্ছে। কথা বুঝতে পারছেন? দেখলেন না মুর্শিদাবাদে? কি গো মুর্শিদাবাদে দেখোনি? সোশ্যাল মিডিয়া খুলুনি? হুমায়ুন কবির মসজিদ নির্মাণ করছে, মুসলমানের ছেলেরা, ওরে সর্বনাশ, এরা খায় গোশ, এদের থাকে জোশ। ওরে সর্বর কি জোশ, মাথা খারাপ। বলে এরা মনে সব দখল করে নিল। না, ভাববেন না, সব ধোকাবাজি। সমাজে ধোকাবাজ বেশি হয়েছে না কম হয়েছে? হ্যাঁ, এখানে জরির ব্যবসা বেশি চলে, আমি জানি, আমি তো আপনাদের এখানেরই ছেলে, সব জানি। বুঝতে পারছেন না? 20 ডজন অর্ডার দিয়েছে, কিছুই হয়নি, জমা দিয়েছে, বলছে দাগ হয়ে গেছে, যাও 50,000 টাকা পেমেন্ট, যাও 20,000 টাকা নিয়ে চলে যাও। কি হলো? কিচ্ছু করার নেই মোর বাপ, দাগ হয়েছে, অমুক হয়েছে, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, চলে যাও, 20,000 নিয়ে ঘরে চলে যাও। আর 30,000 টাকাটা সে কারিগরকে কোথা থেকে দেবে? ওস্তাকাররা এইরকম কোথায় লোককে ধোকা দিয়ে 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 বেশি বড় হয়েছে না হয়নি? সমাজে বেশিরভাগ মানুষ, এটা আমি জানি রে বাপ, 5 লাখ ছেলে তো আমি জানবো না? সব আকসার, সবাইয়ের কথা বলছি না, বেশিরভাগ দেখবেন জরির কারবারি যারা সব বড় বড় হয়েছে, সব ধোকাবাজি করে বেশি হয়েছে। কথা ঠিক না? জোরে বলে, অস্বীকারের কোনো জায়গা আছে নাকি? আমি জানি তো, করাবে, কাজ করিয়ে নেবে, করিয়ে নিয়ে বলছে না ও পেমেন্ট আর হয়নি বাপ, পেমেন্ট এসে গেছে। উপর থেকে যদি পেমেন্ট এসে যায়, বলবে এখন পেমেন্ট নয়, বাজার খুব খারাপ, যাও 5,000 টাকা নিয়ে ঘরে চলে যাও, তোমার মাল অল্টার হয়ে গেছে, লাও ঘাড়ে নিয়ে নাও, না চলে যাও। এমন কথা, সে ওর জীর্ণ লোক, কি করবে? যা বাবা, অল্টার দিয়ে দিয়েছে, যা যা দেয় তাই নিয়ে চলে যায়। কথা বুঝতে পারছেন না? এইসব ধোকাবাজি চলছে বাপ, সমাজে যত ধোকা সব চলছে। সাইনবোর্ড লেখা আছে দেখবেন, হাজি বিরিয়ানি। বুঝতে পারছেন না? রাস্তা দিয়ে যাচ্ছেন তো, সাইনবোর্ডে লেখা আছে হাজি বিরিয়ানি, তা নিশ্চয়ই হাজি বিরিয়ানি পাওয়া যাবে তো। হজ থেকে করে এসছে নাকি? হজ থেকে হাজি বিরিয়ানি ঘুরে এসছে নাকি? না, লেখা আছে হাজি বিরিয়ানি, নিশ্চয়ই বিরিয়ানি পাওয়া যাবে। স্যাটারটা তুলে দেখি জুতোর দোকান। কি হলো? বলছে লেখা আছে হাজি বিরিয়ানি, ভিতরে জুতোর দোকান। বলছে ওইটাই তো কারিগরি। ধোকা হচ্ছে না হয়নি? জোরে বলেন না। সমাজে দেখবেন মাথায় টুপি, মুখে দাড়ি, আর বিড়ি খায়, জোরে বলো, চুপি চুপি। ধোকা হচ্ছে না হয়নি? সমাজে দেখবেন সব ধোকাবাজি কারবারটা বেশি চলছে। একটু বলবো নাকি, গায়ে লিখছেন নাকি? তাহলে হুজুর হক কথা বলতে পারবে না, তাহলে আমরা বেরিয়ে চলে যাব। হক বলতে দিতে হবে বাপ। সমাজে আলেমরা যদি না হক বলে, তো বলবে কারা? কারা বলবে? বলতে হবে তো। আজকে সমাজে বেশিরভাগ ধোকা চলছে। ছেলে মেয়ের বিয়ের সময় দেখবেন, মেয়ের বিয়ে দেবে, মেয়ের বাপ এখন খবর নিতে গেছে, ছেলের খবর নিতে গেছে, মেয়ে ছেলের বাপকে জিজ্ঞাসা করছে, বেইমশাই তুমি তো হবে, তো ছেলেটা কি করে? কটা ছেলে? বলছে 4টে ছেলে। তাই নাকি? তোমার এই ছেলেটা কি করে? বলছে আমার এই ছেলেটা এ হচ্ছে কারবারের মেন ছেলে। তাই নাকি? কারবারের মেন ছেলে। বলছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে খুব ভালো। মেয়ের বাপ তো খুশিতে বাগে বাগ। বুঝতে পারছি? ছেলে সব ঠিক আছে তো, পয়সা করে সংসারে দেয়? বলছে হ্যাঁ সব ঠিক আছে, ছেলে আমার 1 নম্বর। ছেলে ক নম্বর? জোরে বলে 1 নম্বর।
মেয়ের বাপ খুশিতে বাগে বাগ ঘরে এসেছে, এসে দেখছে তাহলে ঠিকই আছে, আমার জামাই যে হবে না, চারটে ছেলের কারবারের মেন মানে লাইন ক্লিয়ার। কথা বুঝতে পারছেন তো? এখন বিয়ে দিয়েছে, বুঝতে পারছেন না, বিয়ে দিয়েছে, পাত্রস্থ করে দিয়েছে মেয়ের বাপ। পরবর্তী দেখতে পাচ্ছি কারবার বলে কিছুই নেই, কারবার বলে কিচ্ছু নেই। আর যদি ছেলের বাপকে জিজ্ঞাসা করা হয় কারবারের মেন লোক নাকি, বলছে হ্যাঁ মেন লোক, সেলাইটা যদি না করে মাল হাটে যাবে কি করে, ওই জন্য তো সেলাই করছে। কারবারে স্টলেও যাই না, গদিতেও যাই না, মার্কেটও যাই না, নামে কারবারি। কথা বুঝতে পারছেন না? মেন লোক করে দিয়েছে, মানে সে কোনোদিন মার্কেটেই বোঝে না, চেনে না, সে রোজগার করেই না, বলে দিয়েছে এর রোজগারের মেন লোক। তাহলে কি হচ্ছে সংসার, কি হচ্ছে বা কি হচ্ছে বলুন? ঝগড়া হচ্ছে তো। মেয়ে যখন ঘরে পৌঁছেছে, সংসার করছে, মেয়ের বাপকে এবার বলছে কই গো তোমার জামাই যে দেখে দিলে, কিচ্ছু নেই, সব ঢুডু কাঁচকলা, কিচ্ছু নেই, সব বেকার। তো সংসারে কি হচ্ছে, ঘটনা ঘটছে। আবার আরেকটা শুনেন, ছেলের বিয়ে দেবে, ছেলের বিয়ে দেবে, মেয়ের বাপ খবর নিতে এসছে, ছেলে কেমন? সবাই জানে ছেলে মদখোর, গেঁজাখোর, হারামখোর, জুয়াখোর। দেখেছে আমার চাচতো ভাই, জেগেতে আমার পাশের পাড়ার ছেলে, ও বলে দিচ্ছে হ্যাঁ ছেলে দেখতে হবে না, চিন্তা করতে হবে না, একদম আপনি লাইন ক্লিয়ার, খুব ভালো ছেলে, ও আমাদের 1 নম্বর ছেলে। বিয়ে দিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে, ছেলে 1 নম্বর বলে লে, এবার গলায় দড়ি নিয়ে এলে, গলায় দড়ি নিয়ে এবার চিন্তা করতে কোন দিকে যাবো, না আগে না পরে, বুঝতে পারছেন না? পরক্ষণে মেয়ের বাপ চিন্তা করলো হাই রে হায়, আমার বেইমশাই এত ধোকাবাজি, বুঝতে পারছেন না? আবার মেয়ের দিকে চিন্তা করুন, মেয়ে এখন একটা জাদুঘর বেরিয়েছে, জাদুঘর, ওই জাদুঘরে জরিনা ঢুকছে, ক্যাটরিনা বেরোচ্ছে। ছেলে দাঁড়িয়ে আছে, জরিনা ঢুকলো, কই জরিনা বেরোয় না কেন? বলছে জরিনাকে আর দেখতে পাবে না, ও জাদুঘরে ঢুকেছে জরিনা, ও ক্যাটরিনা হয়ে গেছে। মানে যা ছিল তার পুরো চেঞ্জ হয়ে গেছে জাদুঘরে। জাদুঘরে ঢুকে যখন এসে দেখতেছে বিয়ে শাদী হয়ে গেছে, ছেলে তো দেখেই চমৎকার, ওই বাপরে বাপ, এ তো বিরাট সুন্দর দেখতে, জানে না সব কারিগরি সব মারা আছে ওতে। আর মেয়ে এবার বিয়ে করে গেছে, কথা বুঝতে পারছো তো? যখন সংসার করছে 2 দিন 3 দিন পরে এবার অরিজিনাল ফুটবে তো নাকি গো? হ্যাঁ, হিমানি লিপস্টিক যা কিছু সব মেয়েকে রেখেছে অরিজিনাল এবার ফুটবে তো। যেই ফুটেছে এর মন খুব খারাপ, কি দেখলাম কি হয়ে গেল, মানে আমি ক্যাটরিনা দেখলাম জরিনা হয়ে গেল কি করে? কথা বলতে মাথা আর কাজ করেনি। ধোকাবাজি হচ্ছে না, হয়নি? জোরে বলে হচ্ছে না, হয়নি? সমাজে সব ধোকাবাজি, আজকে সমাজে বেশিরভাগ প্রতারণা ধোকাবাজি সব মুসলমান। হ্যাঁ, এই যে সত্যি কথাটা বলছি বাপ, সত্যি কথাটা বলছি, মুসলমান হয়ে মুসলমানকে ধোকা দিচ্ছে। দেখলেন না, দেখলেন না মুর্শিদাবাদে? কি গো মুর্শিদাবাদে দেখোনি? সোশ্যাল মিডিয়া খুলুনি? আর হনুমান কবির রে বাবা, হনুমান কি, হনুমান কবির, সবাই বলো কি নাম? হনুমান কবির। এ মুসলমানকে দেখাচ্ছে মসজিদ, সামনে দেখতে বিরাট মসজিদ, ওরে সর্বনাশ। সবাই তাহলে আল্লাহ বিল্লাহ করবে, জিকির করবে, তসবিহ গুনবে, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে ও বাবা, ওই দেখতে পাচ্ছি হাজি বিরিয়ানি, ভিতরে ঢুকে দেখতে কি বলো, জুতোর দোকান, সর্বনাশ, এই সব ধোকা। হনুমান কবির মুসলমানদের আবেগ নিয়ে খেললো, বললো আমি বাবরি মসজিদ, আরে বাপরে, বাবরি মসজিদ বিরাট ব্যাপার। মুসলমান চিন্তা করলো মসজিদ হবে, আচ্ছা ভালো কথা, মসজিদ হলো তো মাশাআল্লাহ, এই তো আপনাদের এখানে মসজিদ হয়েছে, তো মসজিদ তো মাশাআল্লাহ, কিন্তু পরক্ষণে ভিতরে ঢুকে দেখতেছি 1 কোটি টাকার লেনদেন হচ্ছে, মুসলমানের গলায় আবার ছুরি চালাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এই জোরে বলুন, কথা বুঝতে পারছেন না? তা ধোকাবাজি কে হচ্ছে? আর এদিকে যেই দেখেছে হুমায়ুন কবির মসজিদ নির্মাণ করছে, মুসলমানের ছেলেরা, ওরে সর্বনাশ, এরা খায় গোশ, এদের থাকে জোশ, ওরে সর্বর কি জোশ, মাথা খারাপ, বলে এরা মনে সব দখল করে নিল। না, ভাববেন না, সব ধোকাবাজি, সব ধোকাবাজি চলছে বাবা সমাজে, খুব সাবধান, আখিরি জামানা।
সাপের খেলা দেখেছো? সাপের খেলা ডুগডুগি বাজাচ্ছে, ডুগডুগ ডুগডুগ। চলে এসো চলে এসো, সোতা চলে এসো, ডুগডুগ বাজাচ্ছে, মানে চতুর্দিকে ঘিরে ফেলেছে। এবার সাপের খেলাটা মাল বার করতে যে, কি মাল বার করবে রে বাপ, কি মাল বার করবে? দেখে বুঝতে পারছি ও বাবা, ও তো সাপের খেলায় 1 কোটি টাকা বেরোচ্ছে। কথা বুঝতে পারছেন না? খুব সাবধান, খুব সাবধান মুসলমান, পিঠ থেকে গেছে বাপ, আর লড়তেও পারবে না, চড়তেও পারবে না। খুব সাবধান, আখিরি জামানা। মুসলমানকে নিয়ে সবাই খেলা করছে, করছে না জানেন? এরা আবেগ আবেগ দিয়ে দৌড়লে হবে না বা বিবেকে কাজে লাগাতে হবে। কেন বলছে, কি কারণ? এত তাড়াতাড়ি এত হয়ে গেল কি করে? এলেপ্পেলেন এসে গেল, কি গো ভাববেন না একবার? মুসলমান একবারও ভাববে না সত্যি ও কওমের জন্য, দেশের জন্য, ও মানুষের জন্য কতটা কাজ করেছে? আমি সোশ্যাল মিডিয়া দিয়ে বার্তা দিতে চাই, আমার মুসলমান ভাইদেরকে একটু সমঝোতা হন, একটু বোঝার চেষ্টা করুন, বুঝবেন বুঝবেন কথাটা। আমি কারোর পক্ষে না, আমি রাজনীতি করতে আসিনি, আমি খালি সমাজকে, মানুষকে বোঝাতে এসেছি। হ্যাঁ, তোমাকে যে বলছে তুমি আগে আগে জানবেন না। একজন হঠাৎ করে এসে যদি বলে নামাজ পড়ছেন, ধরে নেন নামাজ পড়ছেন, মসজিদে নামাজ পড়ছেন, তো জুম্মার দিনে নামাজ হচ্ছে, হো করে পুরো মসজিদ ভর্তি। একজন হঠাৎ করে এসে যদি বলে ওই ওখানে আগুন লেগে গেছে, আপনি দৌড়াবেন আগুন দেখে? ওর কথাটা শুনে দৌড়াবেন না ওই ব্যক্তিকে আগে আপনি যাচাই করবেন ব্যক্তিটা কে? কথা বলছেন না কেন? ব্যক্তিটা পাগল না মানসিকতার দিক দিয়ে ভালো না মন্দ, একটু যাচাই করবেন না? আচ্ছা, যদি ওই ব্যক্তিটা যদি পাগল হয়ে যদি আপনাকে বলে যে ওখানে আগুন লেগে গেছে, আপনি জানেন গ্রামের লোকটা পাগল, ও পাগল, ওর কথাবার্তা ঠিক নেই, উল্টো পাল্টা বকে, তাহলে সমস্ত মসজিদের লোক কি ওই পাগলের কথা শুনে যাবে? কথা বলছেন না, জোরে বলুন না, আর একটু জোরে বলুন। পাগলের কথা শুনে কেউ যায় না। কিন্তু হ্যাঁ, আমার এই ভাই, আমার সঙ্গে খুব সম্পর্ক আমাদের, বুঝতে পারছেন? এখন এই ভাইটা যদি এসে বলে, এসে যদি বলে সত্যি আমার ঘরে আগুন লেগে গেছে, ওই তো ওনার ঘর, ওটা সত্যি যদি বলে, সমাজের গ্রামের মানুষ জানে উনি পাগল নয়, ওনার বুদ্ধি ক্ষমতা সব আছে, ঠিক আছে, মানুষটা ভালো। ওই ব্যক্তিটা যদি এসে বলে আমার ঘরে আগুন লেগে গেছে, গ্রামের মসজিদে যত লোক মুসল্লি দৌড়াবে না দৌড়াবে? তাহলে ব্যক্তিটাকে চুজ করুন, আগে আগে ব্যক্তিটা দেখুন, ও পাগল হাউড় আছে না কুত্তা কামড়েছে দেখো আগে, না ভালো মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, তবে তো আপনি দৌড়বেন। দেখলেন ব্যক্তিটা খালি ইডাল উডাল, এডাল ওডাল, এডাল ওডাল, ডাল আর তার পছন্দ হচ্ছে না, তাহলে সে কি সমাজের জন্য, মানুষের জন্য মনে হয় কিছু করবে? কথা বলছেন না কেন? করবে কি? যদি করতো তাহলে বুঝতে পারতাম তুমি কত মুসলমান দরদি। মসজিদের যদি এত দরদি, তাহলে এটা দরদ নেই কেন তোমার? 1000 কোটি টাকা মুসলমানের যদি মসজিদের এত দরদি, মাথায় টুপিটা দিয়ে থাকুনি কেন? মুসলমান যদি এত দরদি, দাড়িটা রাখুনি কেন? মুসলমান এত দরদি, তাহলে সবসময় পায়জামা পাঞ্জাবি পরনি কেন? ওটাও তো নবীর সুন্নাত, ওটাও তো নবী বলেছেন আমার সুন্নাতকে যে একটা জিন্দা করলো, আমি ওই উম্মতকে সঙ্গে করিয়ে জান্নাতি করব। একবার জোরে বলে।